বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ওবায়দুল্লাহ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে মসজিদে ঢোকার যে দোয়া পড়তে হয় এটা বারান্দা থেকে পড়তে হবে না মসজিদের মূল ভেতরে যেয়ে পড়তে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, মসজিদ আল্লাহর ঘর, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। তো এই মসজিদে ঢোকার যে আদব কায়দা রয়েছে, ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন। তো এই ডান পা দিয়ে ঢোকার সময় যেটা সহিহ মুসলিমে একটা হাদিসে এসেছে যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই কথা বলে সে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবে। ওয়া ইজা খারাজা, এখন এমন যখন বের হবে, ফালিয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়বে, এটা বাম পা দিয়ে বের হবে। এটা সহিহ মুসলিমের 713 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। তবে আরও অতিরিক্ত করা বলা জায়েজ আছে, যেটা আর এক হাদিসে এসেছে, নাসাইতে, আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। যে হাদিসটির মধ্যে বলা হয়েছে যে নাসাইতে হাদিসটি বর্ণিত রয়েছে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন কেউ মসজিদে প্রবেশ করবে, ফালিইউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য নবীর উপর সালাম পেশ করে, অর্থাৎ বিসমিল্লাহ প্রথমে বলবে, এরপরে বলবে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়াল ইয়াকুল, এরপরে বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এরপরে ডান পা দিয়ে মসজিদে ঢুকবে। আবার যখন বের হবে ওই রকম বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে, তারপরে মানে বিশেষ করে নবীর উপর সালাম পেশ করে, এরপরে আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম এটা বলবে, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক এটা বলবে। তো এই দোনো প্রকার হাদিসে বর্ণিত রয়েছে, এটা পড়া জায়েজ। এখন কথা হলো এই যে আপনি মসজিদ, এখানে বলা হয়েছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, যেই জায়গাতে বারান্দায় যদি নামাজ হয় এবং সেটা যদি মানে একে সুন্দর কার্পেট বিছায়া, বা যেখানে মনে করেন মূল গেট বন্ধ থাকলে যেই বারান্দাতে যদি মানুষ নামাজ কালাম ইত্যাদি পড়ে থাকে, তাহলে সেটাও মসজিদ বলে প্রমাণিত। বারান্দা ঢুকেই আপনি এই দোয়া পড়বেন। আর যদি সেখানে বারান্দাটা এমনি বাহিরে হয়, এখানে নামাজ কালাম কিছু হয় না, তাহলে মূল মসজিদে ঢুকে যেখান থেকে মূল মসজিদ শুরু হবে সেখান থেকে আপনি এই দোয়া পরে ঢুকতে পারবেন এবং বের হতে পারবেন। তা বারান্দাটা যেহেতু মসজিদ, আমাদের দেশে অধিকাংশ মসজিদের বারান্দাগুলি এবং পৃথিবীর বিভিন্ন দেশে বারান্দাতে অনেক সময় যদি জামাত শেষ হয়ে যায় অনেকে এসে নামাজ কালাম পড়ে, তাহলে বারান্দা ঢুকলে যদি সেখানে নামাজ কালাম ইত্যাদি হয়ে থাকে তাহলে সেটা মসজিদ বলে পরিগণিত এবং সেখানে ঢুকেই আপনি এই দোয়া পড়বেন। আর যদি সেখানে নামাজ কালাম ইত্যাদি না হয়, এমনি ওয়াল দিয়ে করা, তাহলে সেখানে আপনি দোয়া পড়ার দরকার নেই। মূল জায়গায় যেখানে মসজিদ সেখানে প্রবেশ করেই দোয়া পড়বেন। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।